তো আমরা এখন ব্যাক টু ব্যাক হারকিপটে নাটকটার ক্লিপ রিঅ্যাক্ট করছি, তার একটাই কারণটা হচ্ছে নাটকটা তাড়াতাড়ি শেষ করতে হবে। একদম নাটকটা তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ অনেকদিন হয়ে গেছে নাটকটা আমরা রিঅ্যাক্ট করছি, আর তারপরে প্রায় শেষের পরে তাই ভাবছি যে তাড়াতাড়ি করে শেষ করে দিই যাতে আমরা নতুন নাটক আনতে পারি। কারণ একবারে দুটো তিনটে নতুন নাটক শুরু করতে পারি। কারণ তোমরা কিন্তু অনেক নতুন নাটকের জন্য সাজেস্ট করেছো, আর কমিউনিটি পোস্টে অনেক কিছু বলেছো, মানে অনেক নাটক সাজেস্ট করেছো। তো তাই জন্য ভাবছি এই নাটকটা তাড়াতাড়ি করে শেষ করবো আর তারপর নতুন নাটক নিয়ে আসবো। তো যাই হোক, চলো, এটা হচ্ছে 112 নম্বর ক্লিপ। তো চলো শুরু করি, বেশি দেরি না করে। চলো। আপনি একটা কথা বলেন না, এই যে ভূপেন্দা যে আমার সাথে যা করলো, আপনি এটা বেশ কথা করছেন। এখন মধ্যে এসে বিলের মধ্যে বসে থাকলো কিছু জন্য। তুই বিরাট পারিস, এক বড় বাহাদুর। টাকা দিস তো খারাপ রে, ভাইয়ের মাথায় বাড়ি দিছিস। ওরে আমি জনে জনে করছি, বললাম আমি বহরের মাথায় বাড়ি দেইনি। বহরের মাথায় বাড়ি দিসনি, মাথা কি বাতাসে ফাটিছে? ওর মাথা ফাটেনি, ও মিথ্যে কথা কয়েছে। ও না হয় মিথ্যে কথা কেন, আমি তো নিজের সহিতে এসেছি, মাথার মধ্যে রক্ত। এখন ক আলতা লাগাইছে সেটা ওই ব্যাপারে বহর এক বিশ্বাস নেই। এবার কিন্তু আমি রাগ হয়ে যাব না নহর। আমি নিজের হাতে বহরের কাটা জায়গায় গরম পানি দিয়ে পরিষ্কার করে মলম লাগাই দিছি, আর তুমি কইছো মিথ্যে কথা কইছে। আচ্ছা ঠিক আছে, আমি মাইনে নিলাম আমি বহরের মাথায় বাড়ি দিয়েছি। খুব তো এখন বড় ভাই বহরের পক্ষ নিচ্ছু না। বহর যখন অন্যায় কাজটা করলো, আমি তো সবার কাছে বিচার চাইছি। বিচার করেছু? বিচার করিসনি। বাধ্য হয়ে তো আমি নিজের হাতে অ্যাকশন নিয়েছি। বহর না অন্যায় করেছে, ভাসুর হয়ে তোর বোরে না একটা ধমকি দিছে, তার জন্য তোর বোর মান সম্মান সব শেষ হয়ে গেছে। আর তুই বউয়ের কথায় ভাইয়ের মাথায় বাড়ি দিলু। কেন বড় ভাই? ঠিকই তো বলেছে। সেটা তো ভাবিনি। ঠিকই তো বলেছে। উল্টে দিচ্ছ না। আজ যদি তোর বউকে এরকম কথা কত, তাহলে কিন্তু আমি তোর পক্ষে খারাতাম। সুযোগ দিলে বলবে কি পরিমাণ অপমান করেছে তোরা কিন্তু সকলেই জানিস। তোমাকে একখান কথা কই নহর, এক হাতে কিন্তু তালি বাজে না। বহর কিরকম চ্যাংরা সেটা তো আমরা সকলেই জানি। ওই রিশমা তার সাথে লাগবে যায় কিসের জন্য? হাজার হোক বহর তো তার ভাসুর হয়। তুমি আমার উইপের দোষ ধরতেছ। বহর যে আব্বার সম্পত্তি লিখে নিচ্ছে, এটা কিন্তু তুমি আমার কানে দিয়েছো, আমার উইপ দেয়নি। সম্পত্তির লেখাজোকার কথা যদি কও, তাহলে সেটাও তো ঘটিছে তোমার বউ রিশমার জন্য। বিয়ে হয়ে আইছে 2 দিন হয় নাই, সে বাড়ির ছোট বউ হয়ে নাকি কয় আব্বার মুখের উপরে সে এই বাড়িতে আইছে তার বাপের সম্পত্তির দখল নেওয়ার জন্য। এটা কি ধরনের বিয়াদুপি? ঠিকই তো। তোর বউ তো কথা কথা খুব ফ্যামিলির গরম দেখায়। ডাক্তার ফ্যামিলি, ভাই নাকি ডাক্তার হবি, আগে ডাক্তারি পাশ করে আসুক, তারপর তুই গৌরব করবি, বুঝছিস? বুঝেছি, এবারে সকলেই এক হয়ে গেছে। আমি আর আমার বউরই সকল দোষ না। আমার বউ এখন সবার চক্ষু চলে গেছে। আমাকে তোমার কথা চিন্তা করে আমি মারবার গিয়েছিলাম। কেউ আমার না, আমার চিনা আছে, আমারটা আমি নিজে করবো। কাপ লাগবে না, আমি করে দিচ্ছি। সবাই চিনা আছে, এখন বউ ভাই আমার বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে ঝামেলা হয়ে গেছে। না ঠিকই বলেছে শিবানী, ঠিকই বলেছে শিবানী, চুমকি ঠিকই বলেছে কথাগুলো। আমি মা কালী না, তোমার বৌদি লক্ষ্মী। তুমি তাহলে ডরাইছো ঠাকুরপো? মিথ্যে কথা হয় কব না বৌদি, শরীরটার মধ্যে তো একটু ঝাঁকি দেশে লই। তা আপনি এনে বসে রয়েছেন কি এত্তি কান্দি? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। সে কোন সময় করে মিটিং এ বসে, মিটিং তো শেষ হয়ে বাঁচায় না, না বসে কি করুম? দূর আপনার মিটিং, আপনি চিন্তা করতে পারেন বৌদি, আপনার শ্বশুর এই বুড়ো বয়সে নাক ডুবইয়া খাসির মাংস খাইয়ে এখনই মুখ পুষে ফেলাচ্ছে। সে কি কয় জানেন? খাসির মাংস আইনি গোষ্ঠী শুদ্ধ যদি খাওয়াতে লাগে, আমার কপালে ওই আলু আর ঝোল ছাড়া কি জটবে। অথচ বিশ্বাস করুন আমি নিজে চোখে দেখছি। খুব ফালতু মিলনটা ভরা গিয়ে ঠাস করে মেরে দিই। তুমি না আমার 1 কেজি খাসির মাংসের হিসাব দিলা, আধা কেজি আনছিলা নাকি? কে যে কোন বৌদি, আমি তো একশনই আনিছি। আরে অ্যাকশন না, আমি তো মাপের পরে আরো জোর করে 2 পিস বেশি আনিছি। এটা হচ্ছে আপনার শ্বশুর কথা। শ্বশুরের কথা হন থাক। আচ্ছা তোমার দাদা গোলার লগে কই গেল একটু দেখো তো। অনেক বাসে গুল্লাসটা সিটার গেছে, তার সাথে কোনো ঘেঁচু মারতি। পুরনো অভ্যাস এত সহজে কি যায় রে বৌদি? এটা নিয়ে টেনশন করতে হবে না, আপনি ঘরে যান, চলে আসবেন। অন্যদিন তো এত দেরি করে না,
তুমি একটু আউগে দেখো না ভাই। এত রাত্রির বেলা অন্ধকার একা একা, আমার আবার এই গ্রামে অনেক শত্রু, বুঝতে পারছেন বৌদি? না ঠিক আছে, আপনি যখন করছেন যাচ্ছি। জগা বিয়ে এসে সবাই স্বাধীন করে দিয়েছে, সে না থাকলে এতক্ষণ লাল দানের থাক লাগতো, ঘরে বউ থুয়ে ঘেসু। বড় কথা জ্বর তো মনে হয় আর আসেনি, মাথার আঘাতটা মনে হচ্ছে অত ডিপ না। নিজের মাথা হলি পরে বুঝতেন যে ডিপ হয়েছে কিনা। বহরের মাথা তো মাথা না, না না মাথা বহরের মাথার জন্য তো কারো কোনো দুঃখ দরদ নাই। কুড়িয়ে দেখ কোপালি পরেও বহরের মাথা তো ডিপ হবি না। কে রে বহর, শখগুলি করছে নহর নাকি তোর মাথায় আঘাত করে নাই, তাহলে কপাল ফাইটলো কেমন করে? কোন সকলে আপনার কাছে এসব কথা কইছে? সেই সকলে করে আমার সামনে ডাক দেন, আমি প্রমাণ করে দিচ্ছি। আর যে লোকটা মার্ডার হইলো প্রকাশ্য দিনের আলোতে, সে যে ফাটা কপালে আপনার সামনে মার্ডার হয়ে গেল, মার্ডার হওয়া আর কি রক্ত পড়তেছে, আপনি তারপরে আমার কথা অবিশ্বাস করলেন। আপনার বৌমা, বড় বৌমা, সে কপালে মলম লাগা দিয়ে গেল। দরকার হলে তাক ডাক দেন, জিজ্ঞেস করেন কপাল যদি না ফাটবে তাহলে পরে সে ব্যান্ডেজ করে দিল কিসের জন্য? আব্বা কথায় কথায় তুই এত রাগ হইস কেন কত বহর? আরে তোর যে কপাল ফাটিছে সেটা নিয়ে তো আমি কোনো দ্বিমত করতেছি না। ও তাহলে পরে আমার কপাল আমি নিজে ফাটাইছি, হ্যাঁ তো তাই দাঁড়াচ্ছে, তাই ঠিক, আব্বা? একদম তুই বেকা বুঝিস রে বহর, দেখা না এটা ঠিকই। খুঁটিনাটি জাইনবের গেলে পরে কথা তো কওয়াই লাগবে। তাছাড়া মানুষের মাথায় যদি বাড়ি দেয় কেউ, তাহলে ফাটবে চাঁদি, কপালে থেকেও বাড়ি দেয় না। সাদিতে বাড়ি পড়ে না কি রাখলো? আপনিও তো সুবিধা মতো ঠিকই আমার মাথায় একটা বাড়ি বসা দিলেন। আপনি নিজে মুখে কইছিলেন যে আমার নামে সম্পত্তি লিখে দিবেন, যে আমি মার্ডার হইলাম। তারপরে আপনি অস্বীকার করলেন আপনার সম্পত্তি লিখে দিবেন না। তাহলে পরে আমার মাথায় বাড়ি পড়ার বাদ থাকলো কিসে? এখন তো আমি বুঝতেছি কিসের জন্য আপনি আমাকে কেস করবেন দেন নাই। যারা প্রকাশ্য দিবালোকে মার্ডার করলো তারা মহাল তবিয়তে নাক ডেকে ঘরের ভিতর ঘুমাচ্ছে, আর আমি বাবার এখন বারান্দায় বসে বসে মাথার ব্যথায় কুকা করতেছি। আমার মাথা তো নিজের মাথা তো নিজে ফাটিয়ে কুকা তো করবে। চুপ কর তো, কোনে লাগিস? লাগে না, লাগে না, আমার মাথায় লাগে না। আপনার পায়ে ধরি, আপনার ঘরে যাক, ঘুমান যা। দেখো তো মানুষ যে হিরম বিলিনি করবার পারে, আমি আমার বড় ভাই আর চুমকিরে না দেখলি পরে বুঝবারই পারতাম না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, বাড়ির সবগুলি মানুষ আমার আর আমার উইপের বিরুদ্ধে খাড়া হয়ে গিয়েছে। কিরা তোমার সাথে ভিলেনি করিছে সেটার হিসাব তুমি পরে করো। তুমি আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, আমি কি তোমাকে কইছিলাম তোমার ভাইয়ের মাথায় বাড়ি দেবার জন্য? একথা আসতেছে কিসের জন্য? আমার উইপেক সে অপমান করেছে, হাজবেন্ড হিসাবে আমি তার প্রতিশোধ নিয়েছি। এটা তো গোপন বিষয় না, সকলের সামনে আমি ডিক্লেয়ার দিয়ে তারপর বড়কে হিট করেছি। তাহলে সব দোষ আমার হচ্ছে কিসের জন্য? আমার কিসের জন্য শোনা লাগবে যে তুমি বউয়ের কথা মতো ভাইয়ের মাথায় বাড়ি দিছাও? সব হচ্ছে হিংসের কথা, আর হিংসের মূলে হচ্ছে বড় ভাই আর চুমকি। তুমি ডাক্তার ফ্যামিলির মেয়ে আর আমি হলাম ডাক্তার ফ্যামিলির জামাই, এটা তাদের চোখের বিষ হয়ে দাঁড়িয়েছে। বড় ভাই তো আমার মুখের উপর ডাইরেক্ট কয়ে দিয়েছে সে কথা। আমি কার চোখের বিষ সেটা আমার জানার দরকার নাই। আমি তোমাকে কয়ে রাখলাম, সকালে উঠে আমি বাপের বাড়িতে চলে যাব। তুমি কি জন্য বাপের বাড়িতে যাবে? কথায় কথায় বাপের বাড়ি শুরু হয়ে গেছে নাকি? আসতে পারলো না বাপের বাড়ি? না করলো সেটাকে আমি কেয়ার করি নাকি? কি আমার বীর পুরুষ রে, তে এতই যদি তোমার বাহাদুরি, তাহলে সারাদিন পালাইছিলে কিসের জন্য? আমি বাঁচলাম না মরলাম খবর নিবে আইছিলে? শোনা রে, আমি পালায় থাকবার চাইনি। ওই যে গুল্লা আছে না, সে কোনো এই গরমের মধ্যে বাড়িতে যায় আর আগুন বৃদ্ধি করিসনি। আমি তার কত করে কলাম আমার উইপ ঘরের মধ্যে একলা, আমি যাই, আমাকে যাবার দিল না। চুপ করে থাকো তো, তোমার কথা শুনতে এখন আমার অসহ্য লাগতেছে। হতি না হতি তোমার কাছে আমাকে অসহ্য লাগা শুরু হয়ে গেছি রেশমা। অথচ তুমি আমার কতবার কইছো আমার কথা শুনতে শুনতে রাতের পর রাত তুমি পার করে দিবে। আমি তো আগের মতোই আই লাভ ইউ। আই লাভ টু বলেন না করো।
সারাদিন বউয়ের পেটে দানা পানি কিছু গেছে কিনা খবর নিছাও? খালি লাপি করে পেট ভরে গেল। নিজে তো বন রুটি খেয়ে পেট ভরে নিয়েছো। বন রুটি আর চা। গোল্লা রে, তোকে যে কি কয় ধন্যবাদ দেব না, ধন্যবাদ না, আসলে তোর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই। গোল্লা যেভাবে বাজাচ্ছে ভূপেনকে। আরে তুই মাইকেল মধুসূদন দত্তের ভাষায় কথা কওয়া শুরু করলি, কি কাহিনী কি? তুই যতই টিটকিরি দিস দোস্ত, আমি অন্তর থেকেই কথাটা করছি। কয়দিন থেকেই মনের মধ্যে কথাটা বাজতেছিল, কবের পারি না, লজ্জা করে তো। বিয়ে করলে তো হুমসি মানুষের লজ্জা শরম কমিয়ে যায়, তোর তো এই বাড়ছে, কারো নাকি? বিয়ে করার জন্য না রে দোস্ত, সত্যি করে কতি কি, স্বর্গ নরক দেব দেবী এগুলো তো চোখে কোনোদিন দেখি নাই, দেখাও যায় না। ক্লাসের ধর্ম বই পড়ে যতটুক জানা, সেই হিসেবে আমার কাছে তুই দেবতাই রে গোল্লা। ওরে খোদা, এই গভীর রাত্রিরে নির্জন স্থান কি তুই কি শুরু করছিস? পূজা শুরু করে দিবি নি নগদে? খুব বিশ্বাস করি মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। ভালো লাইনটা, ধন্যবাদ। বিয়ে করলে তো হুমসি মানুষের যতটুক জানা, পূজা শুরু করে দিবি নি নগদে? কবি নজরুলের ওই লাইনে আমি খুব বিশ্বাস করি, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। তোর সাথে আমার বন্ধুত্ব ছোটকাল থেকে না, তুই তো সবই জানিস। আমার এই জীবনটা কোনো মানুষের জীবন। আজ কয়টা দিন হয় এই প্রথম মনে হচ্ছে আমি যেন মানুষ। ও মনে কর নতুন নতুন বিয়ে করলে মনে হয় নানান ভালো লাগা মনের মধ্যে কাজ করতে থাকে। তার লিগে আমারে দেবতা কর দরকার নাই। দেবতা যদি কাউরে কইতে হয় তোর বউরে কইস, লাগলে প্রদীপ টদীপ আমি কিনে দেবো। বিয়ে নিয়ে তুই যতই কি করিস দোস্ত, আমি তো নহরের মতো পাগল না যে বিয়ের রসে মত্ত হয়ে তোকে আমি দেবতা করছি। তুই তো জানিস ভালো ছাত্র হিসেবে এলাকার আমার একটা অনেক নাম ছিল, তাতে কোনো ফল হয়েছে? ফল তো হয় নাই, তুই বলদ দেখে। এবার মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে কয় টাকা লাগে? হ্যাঁ, তুই আমারে খবর দিতি। টাকা কোনো সমস্যা না রে গোল্লা, সেটা আমিও মানি। হয়তো তো খবর না দিলেও সেটা ব্যবস্থা হয়ে যেত, কিন্তু আসল সমস্যাটা তো আমি জানি। আমার মায়ের উপর অবহেলা, অবিচার, ওইটা একটা মনে রয়ে গেছে ভূপেনের। মামাদেরও বলছিল সেদিনকেও, মাকে খুব ভালোবাসতো। আসলে হয়েছে কি, মানুষের সোজা খারাপের লাগলি নিজের মধ্যে একটা শক্তি লাগে। আমার মধ্যে সেই শক্তিটাই কোনোদিন ছিল না। আর সেই শক্তিটা যদি দিয়ে থাকিস, সেই শক্তির বীজ যদি বুনে থাকিস, সেটা হচ্ছে তুই। যার কারণে আমি আজকে খারাপ হয়ে দাঁড়াবেন শিখছি। সত্যি কথা কইতে কি, নিজেকে এখন কেমন দিন মানুষ মনে হয়। তাহলে এখন তুই ক, তোকে আমি দেবতা কব না তো কাক দেবতা কব? একদম ঠিক কথা। দেবতা তো থায়ে ধরা ছোঁয়ার বাইরে। দেবতা কইয়া আমারে দূরে সরাই দিতে চাও না? আমি যদি কোনো উপকার তোর করিয়ে থাই, এটা করছি বন্ধু লিগে বন্ধু করছে। বন্ধু তো বন্ধুই, কোনো জাত ধর্ম বর্ণ সব কিছুর উপরে বন্ধু। সত্যি কথা, সত্যি। মানে এইখানে গুল্লা যা যা করেছে ভূপেনের জন্য, মানে সত্যি বিষয়টা হচ্ছে যে গোল্লা মানে সবার জন্য, ভূপেনের জন্য তো করেছেই, ফজর নহর মানে সবার জন্য, মানে যেটা করেছে, মানে গোল্লার ক্যারেক্টারটাই হাড়কিপ্টে নাটকে মানে অনেকটা সত্যি অনেক থেকে আসলেও, মানে গোল্লার ক্যারেক্টারটা মাঝখান থেকে ইন্ট্রোডিউস হয়েছিল, বাট তারপরে কিন্তু গোল্লা একই রকম ক্যারেক্টার প্লে করে যাচ্ছে একদম। মানে সত্যি প্রত্যেকটা জায়গায় গোল্লার এই এত
উদারি, মানে নিজের কিছু চাওয়া পাওয়া বলে ওর কিছু নেই, ও লোকের খুশিতেই খুশি হয়, এটা একটা জিনিস দেখছি এই নাটকটাতে। তো যাই হোক, ভালো নাটকটা, আর নাটকটা শেষের দিকে যাচ্ছে, খুব ভালো লাগছে এটাও যে আবার নতুন কিছু নাটক দেখা শুরু করবো। আর কিন্তু নাটকটা ভালো লাগছে তো খুবই, মানে এতদিন ধরে দেখেছি, এত ভালো লেগেছে, বাট একটা শেষ হয়ে যাবে তার একটা খারাপ লাগাও রয়েছে, কিন্তু একটা জিনিস শেষ হবে তাই জন্য না আরেকটা জিনিস শুরু করতে পারবো। একদম ঠিক কথা। যাই হোক, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।